একটা ভোটার সেন্টার। আমি এই ইউনিয়ন ছাত্র দলের এক সময় সাধারণ সম্পাদক সভাপতি ছিলাম। সেখান থেকে আজকে চাঁদপুর জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমার রাজনীতিক শুরু হলো বাগানবাড়ি থেকে, ঠাকুরিয়া নবীপুর থেকে। আপনারা জানেন এখানে অনেক মূল্যবান বক্তারা বক্তব্য রেখেছেন, অনেক কথা বলেছেন। মাদারুল আমার বন্ধু, ছোটবেলার বন্ধু। আমরা একসাথে ছাত্র দল করেছি, আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, কখনো প্রতিহিংসা ছিল না। একসাথে রাজনীতি করেছি। মনির ভাই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, উনি আমাদের সব সময় উপদেষ্টা দিয়েছেন, উপদেশ দিয়েছেন। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। সাথী বন্ধুরা, 5 আগস্টের পরে শেখ হাসিনা গেছে গিয়া, কিন্তু তার দোসররা সব কিন্তু যায় নাই। তারা কিন্তু আমাদের মাঝেই আছে। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে আমাদের ঐক্য নষ্ট করার জন্য। যারা রাজপথে ছিলাম, যারা জীবন বাজি রেখে রাজনীতি করেছি, শত শত মামলা খেয়েছি, জেল কেটেছি, হামলার শিকার হয়েছি, তারা আজকে আবার ক্ষতিগ্রস্ত হয়েছি। আপনারা বাগানবাড়ির মানুষ জানেন 5 আগস্টের পরে আমরা কারো বাড়িতে হামলা করছি? আমরা কারো বাড়িতে আগুন দিয়েছি? একটা লোককে আঘাত করেছি? তাহলে এইটা কি আমাদের অন্যায় হয়েছে? কাজেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে আমরা যারা বিএনপি পরিবার। ধন্যবাদ সকলকে। এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমার নেতা, আমাদের নেতা ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন জালাল ভাই। আসসালাম। পৌরসভা বিএনপি পরিবারের বিভিন্ন পর্যায়ের আগত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, পুলিশ প্রশাসনের ভাইয়েরা এবং বাগানবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে, বাড়ি থেকে আগত আমার সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। যেহেতু সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আসরে নামার সময় চলে যাচ্ছে, তো সুতরাং আমি আর আলাদাভাবে বক্তব্য নাম উল্লেখ না করে আমি সরাসরি চলে গেলাম। আপনারা মনে করে কষ্ট নেবেন না। আমরা এখানে বড় বড় নেতারা আছেন, নাম নিলে খুব ভালো হইতো, এই কষ্ট নেবেন না। কারণ এখানে আসছি, আমি কোনোদিনই ভাবতে পারি নাই নবীপুর গ্রামে আসবো, বাগানবাড়ি ইউনিয়নেতে আসবো মনে একটা কষ্ট নিয়ে। সেটা আমি কোনোদিন ভাবতে পারি। যার বাড়ি ঘর করছেন রশিদ চাচা, এখানে আপনাদের বন্ধু, আপনাদের ভাই মরুল ভাই, উনি যখন রশিদ চাচা, আমার সাথে চাচা বাজির একটা সম্পর্ক, উনি যখন হাসপাতালে অসুস্থ আমি ওনাকে দেখতে গেলাম, উনি আমার হাতটা ধরে বললেন, আমি এখনো বলি নাই ওনার কথা, চাচা আমার বাড়িতে অনেক লোক নেতা গেছে, হ্যাঁ আপনি আমার বাড়ি হিসেবে আমার বাড়িতে যাবেন, আমরা কথা দেন। আমি কথা দিয়েছিলাম আমি আসবো, কিন্তু এই অবস্থায় আসবো এটা আমি কোনোদিন ভাবতে পারি। আপনারা বলছেন আপনাদের বন্ধুর বাড়ি পড়ছে, আপনাদের ভাইয়ের বাড়ি পড়ছে, কিন্তু না, আমাদের বিএনপি পরিবারের বাড়ি পড়ছে। এই বাগানবাড়ি ইউনিয়ন অত্যন্ত সম্মানিত ইউনিয়ন, অত্যন্ত স্বনামধন্য ইউনিয়ন। যে ইউনিয়নে আমার নেতা নুরুল সাহেবের জন্ম, যিনি এই এলাকাকে মতলব থানাকে উনি এই বিএনপিকে লালন পালন করেছেন, সেই এলাকাতে, সেই ইউনিয়নে এমন একটা দুর্বিষহ ঘটনা, অমানবিক ঘটনা করতে পারে আমি এটা ভাবতে পারি। এবং একটা বাড়ি আগুন লেগে পড়ে দেওয়া, এটা কোনো পরিবারের কাজ হতে পারে না। এটা হলো আওয়ামী সন্ত্রাসীদের কাজের লক্ষণ এবং কাজের উদাহরণ। কিভাবে বলবো, আমি ছিলাম মদিনাতে, আমি সাধারণত রোজার 1 মাস এবং পরে 6 রোজা করে আমি দেশে আসি। এটা আমার আজকের নতুন না, বিগত কয়েক বছরের আমার একটা রেওয়াজ। মনে বাস মদিনা থাকলেও কিন্তু আমি আমার নেতা কর্মীর পুরো অবস্থা কি আমি খোঁজ রাখার চেষ্টা করি। আপনারা হয়তো এখনো জানেন না, এই কিছুক্ষণ আগে আমাদের এই দুর্গাপুর ইউনিয়নের সেক্রেটারি সাহেব
গাড়ি অ্যাক্সিডেন্ট করে হুন্ড অ্যাক্সিডেন্ট করে বলে আহত হয়। আমি কিন্তু কিন্তু আমার কাছে খবর চলে আসে তো তেমনি যখন উনি আমার কাছে যখন আসলো যে মনিরুল ভাইদের মাজারুল ভাইদের আমাদের বিএনপির কেন্দ্রীয় নেত্রী যেদিন তার বাড়ি পুরেই দিছে আমি বিশ্বাস করতে পারি আমি আই ওয়াজ রিয়েলি কনফিউজ ভাই ঘটনা কি সত্যি হ্যাঁ ঘটনা সত্যি আমি তো ওনাকে যে মেসেজটা করলেন আমি মেসেজটা ওনাকে দিলাম আমাদের বিএনপি পরিবারের নেতা কর্মী যারা রিয়েলি নেতা কর্মী নামদারি নেতা কর্মী না যারা ওনাদের পাশে দাঁড়ানোর জন্য এটার বিচার প্রথমত ওনাদেরকে আপনার সান্ত্বনা দেন এবং আইনগতভাবে আপনার আগান আমি নিজে অতি সাহেবের সাথে কথা বলছি আমি অতি সাহেবের বলছি অতি সাহেব আপনি তদন্ত করেন দেখেন যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদেরকে ছাড় দেওয়ার কোনো উপায় নাই যদি আপনি ছাড় দেন আমি আপনাকে ছাড়বো না আপনার বিএনপির পরিবার আপনাকেও ছাড়বে না উনি বললেন স্যার আমি দেখবো আমি পাশাপাশি বলছি না কেউ যেন আবার নির্দোষ জলে কেউ না হয়রানি না হয় উনি সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনার সাথে আগামীকাল আমার বসা হবে আমি যে সমস্ত পয়েন্টগুলো কথা বলবো তার ভিতরে প্রথম পয়েন্ট হলো এটা যে আপনি এটা কতটুকু কিভাবে দেখতেছেন এই বাড়িটা হলো বিএনপি পরিবারের বাড়ি এই বাড়িতে বিএনপির বিগত দিনের বড় বড় নেতা কর্মী সেনায় বসে নাই খায়নি সেই বাড়িটা করে দেওয়া মানে কি আমাদের এই বিএনপির যারা পুরস্কৃত নেতা কর্মী তাদের মূল পরে দেওয়া তাদের বাড়ি পরে দেওয়া সুতরাং আমি আপনারা অনেক সুন্দর কথা বলছেন বক্তব্য আপনারা রাখছেন আবেদন রাখছেন নিবেদন রাখছেন ওগুলি আমার মনের কথা আপনি ভুলে ফেলছেন আর চাই এবং আমি বলি বিচার চাই না বিচার হবে বিচার হবে এমন বিচার হবে অন্তত বিএনপি নাম দিয়ে পরিচয় দিয়ে কেউ এই ধরনের অমানবিক জঘন্য ঘটনা ঘটাইতে পারবে না এবং সহজে না হয় সেই ঘটনা সেই ধরনের বিচার হবে এই মতলবে কোন সন্ত্রাসী চাঁদাবাজি রাজনীতির স্থান নাই হবে না কষ্টে বিগত চলে গেছে আগামী দিনে আমি কথা দিতে পারি ইনশাল্লাহ এই মতলবে অন্তত মানুষ দরজা খুললে ঘুমাবে কোন সন্ত্রাসী চাঁদাবাজি রাজধানী এই যে ইয়াবা খুর্দার স্থান মতলবে হবে না আমি এখনো বলে নেই সময় আসতেছে আপনারা আগে চলে যান আবার যদি কোনোদিন আওয়ামী লীগ আসে তখন আমরা আসি এর আগ পর্যন্ত আপনারা চলে যাবেন তোমার বাড়ি ছাড়া আমার কোনো বাসা নাই যে বাসা দিয়ে আমি মাজারুল ভাই আনোয়ার ভাই আমার বোনকে আমি সান্ত্বনা মনিরুল ভাই আমি কোনো সান্ত্বনা দেবো যেদিন আমাদের যুবদা যেদিন উনি অনেক বড় নেতা উনি কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক ছোট্ট করে ব্যাপার না তার বাড়ি ভরিয়ে দিছে হাউ ইট পসিবল কলকাতা আপনার কোনো অবস্থানই থাকবে না যদি এটার সুষ্ঠু বিচার না হয় সুতরাং আমি আপনাদেরকে কোন বাসা দিয়া আমার ভাই মাজারুল যেভাবে কাঁদছে আমি আসলে আমার একটা নেতা আমার একটা ভাই আমার সামনে কাঁদবে মনে হয় যে আমি অসহায় নো ভাই আমি অসহায় না বিএনপি অসহায় না বিএনপির আর কিছু না আছে আদর্শ আছে নৈতিকতা আছে মানুষের পাশে থাকে সুতরাং বিএনপির পুরো পরিবার আপনার পাশে থাকবে আমরা কিন্তু পাশেই থাকবো না এই বিচারের জন্য যা কিছু করতে হয় আমরা করবো ইনশাআল্লাহ বিএনপি নেতা কর্মী ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনার